দিয়ে মুড়ি ঘন্ট তো তোমরা অনেকেই তৈরি করেছো, কিন্তু আজ আমি এমন একটা মুড়ি ঘন্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা মুগ মুসুর মিলিয়ে আমি তৈরি করব। আর এইভাবে মুড়ি ঘন্ট তৈরি করলে দারুণ সুস্বাদু হয়, দারুণ মজা হয়। তো প্রথমে মুগ আর মুসুরির ডাল আমি ভালো করে ভেজে নেব। যখন ডাল থেকে একটা সুগন্ধ বের হবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তখনই মনে করতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। ডালগুলো কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাবে নিচে। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। ডাল থেকে দারুণ সুগন্ধ বেরিয়েছে। এখন আমি চুলার ফ্লেম বন্ধ করে দিচ্ছি, তার মানে আমার ডাল ভাজা হয়ে গেছে। ডাল ভেজে নেওয়ার পরে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। কুকারের মধ্যে দিয়ে আমি 2-3 সিটি দিয়ে দেবো। আমি কুকারেই সিদ্ধ করব, তোমরা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারো, কিন্তু কুকারে সিদ্ধ করে নিলে এখানে তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টা বেঁচে যাবে, এই জন্য আমি কুকারেই করে নেব। এখানে মাছের মাথাগুলো আমি লবণ হলুদ মেখে নিয়েছি। মাছের মাথাগুলো আমি আগে থেকেই টুকরো করে নিয়েছি। এখন মাথাগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। সাবধানে দিতে হবে। এভাবে করে সবগুলো মাথা আমি দিয়ে দেব। সবগুলো মাছের মাথা আমি ভেজে নেব। মজাদার এই মুড়ি ঘন্ট রান্না করার জন্য এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা থেতো করে নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা বা দারচিনি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি মাছের মাথাগুলো ভেজেছি, সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভেজে নেব। দারুণ সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো ধনিয়া পাউডার, হলুদটা আমি একটু পরে দেবো, হলুদটা এখনই দেবো না। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো, যে যেমন লঙ্কা খেতে পছন্দ করো। আমরা খুব বেশি লঙ্কা খেতে পারি না, তাই আমি কমিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। তোমরা চাইলে মাছের মাথাগুলো আরও টুকরো করতে পারো, আমি কিন্তু বেশি টুকরো করিনি, বড় বড় টুকরো করে রেখেছি। একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। একটু নেড়ে নেব, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডালগুলো একেবারেই জল জল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এখনো কিন্তু এই মুড়ি ঘন্টের মধ্যে আমি হলুদ দেইনি, আমি বলেছিলাম পরে দেবো, তাই এখন দিয়ে দিচ্ছি। এখন হলুদটা দিলে দারুণ একটা কালার আসবে। এখন রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য। তোমরা নাও দিতে পারো, যে কোনো রান্নায় হালকা একটু চিনি দিলে না স্বাদটা অনেক অংশে বেড়ে যায়। মুড়ি ঘন্ট রেসিপিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে পাউডার, তৈরি হয়ে গেছে দারুণ মজার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। এই মুড়ি ঘন্ট দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে অনেক বেশি মজা। গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে।
তো বন্ধুরা, কেমন লেগেছে আমার মাছের মাথা দিয়ে এই 2 রকম ডাল দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে রান্না করবে যে কোনো সময় অতিথি আপ্যায়নে বা নিজেদের জন্য, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।